দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। তিনি এই সৃষ্টির কণায় কণায় বিরাজমান। তিনি আদি, তিনি অন্ত। মহাদেব এই সংসারের আদিগুরু। তিনি সবচেয়ে বড় তপস্বী। তিনি এই সংসারে যোগ ও আধ্যাত্মিকের জ্ঞান প্রদান করেছেন। ভগবান শিব মা পার্বতীকে সময় সময় নানান জ্ঞান প্রদান করেছেন এবং তিনি এও বলেছেন মানব জাতির কোন কোন কাজগুলি করা উচিত নয়। তো আজকে আমরা জানবো সেই কাজগুলি, যে কাজগুলি মোটেই করা উচিত নয়। তো বন্ধুরা নমস্কার, আজ আমি আপনাদের সঙ্গে অনেকদিন বাদে দেখা করতে চলে এসেছি এবং আপনাদের সঙ্গে অনেকদিন বাদে কথা বলছি। সুতরাং ভিডিওর পেছনে অর্থাৎ ক্যামেরার পেছনে তো আমি অনেক কথা বলি, আজকে কিছু কিছু সময় আপনাদের সামনে এসে আমি কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সংসারকে রক্ষা করতে ভগবান শিব অনেকবার নিজ শক্তি, নিজ বুদ্ধির প্রয়োগ করেছেন। মা পার্বতীকেও নিজের শক্তির সাথে পরিচয় করিয়েছেন। তিনি মনুষ্য কল্যাণের জন্য অনেক অমূল্য জ্ঞানের প্রদান করেছেন। আমাদের বারবার বলেছেন কোন কাজগুলো মোটেই করা উচিত নয়, কারণ এই সমস্ত কাজ ভগবান শিবের মোটেই পছন্দ নয় এবং এই কাজগুলি ভুল করেও কোনো ব্যক্তি করে তাহলে সে চিরতরের জন্য ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবে। এর আসল কারণ হচ্ছে এই কাজগুলিকে পাপ কাজ বলে গণ্য করা হয়েছে। নম্বর 1, ভগবানের দোষ দেখা। আমরা আমাদের জীবনে ভালো কিছু হলে একবারও বলি না এটা ভগবানের জন্য সম্ভব হয়েছে, কিন্তু কিছু খারাপ হোক সর্বদা ভগবানকেই দোষ দিয়ে থাকি। এটা কেন? ভালো হলে তো বলি এটা আমি করেছি, আমি না থাকলে এই কাজটা হতোই না, কিংবা আমি ছিলাম বলেই সে বেঁচে গেল, আরো অনেক কিছু। তাহলে খারাপ হলে কেন ঈশ্বরের উপর দোষ দিই যে তুমি কেন করলে এমন? ভগবান যা করেন ভালোর জন্যই করেন, আর আমাদের সুখ দুঃখ আমরা আমাদের কর্ম দ্বারাই পেয়ে থাকি। সুতরাং ভগবানকে দোষ দিয়ে কেবল পাপ বাড়ানো ছাড়া আর কিছুই না। ভগবান এই পাপের জন্য কখনোই আমাদের ক্ষমা করেন না। নাম্বার 2, মনে মনে কারোর খারাপ চাওয়া। সত্যি বলুন তো বন্ধুরা, আমরা কি এই পাপ কখনোই করিনি? অনেক সময় এমন হয় কেউ আমাদের কোনো ক্ষতি করে দিয়েছে আর আমরা তার খারাপ চাইনি। এটা হয়েছে কি? দেখুন, এটা তো স্বাভাবিক বিষয়, তবে নিজেকে এমন ভাবে তৈরি করে ফেলুন যাতে সর্বদা হৃদয়ে ক্ষমা থাকে। পৃথিবীতে যদি কিছু পুণ্য থাকে সেটি ক্ষমা, কারণ ক্ষমা সকলে করতে পারে না। আর অন্যরকম কিছু মানুষ থাকে যারা বিনা কারণবশত লোকের ক্ষতি করতে চায়, কারোর ভালো কিছু দেখতেই পারে না। সর্বদা তাদের মাথায় নেগেটিভ চিন্তা থাকে যে কিভাবে এর ক্ষতি করা যায়। তো এমন কাজ খুবই পাপ কাজ, যা ঈশ্বরের একেবারেই অপছন্দ। নাম্বার 3, ভালো মানুষের মনে কষ্ট দেওয়া। দেখুন, বর্তমান সময় ভালো মানুষের অভাব দুনিয়াতে রয়েছে, তবে আমরা পরীক্ষা করলে দেখতে পারি কিংবা তার সাথে কথা বলে তার সাথে নানানভাবে চলাচল করলে, মনের ভাবনা চিন্তা দেখলে বুঝতে পারি সেই মানুষটি মনের দিক দিয়ে কতটা সৎ কিংবা কতটা ভালো। সে কেমন? সে কি সৎ ভাবনা চিন্তা রাখে? সে কি সৎ বিচার বিবেচনা রাখে? তার মনে দয়া মায়া কতটুকু? এই সকল কিছু দেখে কিন্তু আমরা বুঝতে পারি একটা সৎ মানুষ আর একটা অসৎ মানুষ। আর কোন সৎ মানুষকে আপনি চিনে তারপর তাকে যদি কোনো রকম ভাবে কষ্ট দিয়ে থাকেন, এটি আপনার জীবনের সবচেয়ে বড় পাপ হয়ে দাঁড়াবে। যে কখনো খারাপ কথা বলে না, মনে আঘাত দেয় না, আর কাউকে অপমান বা ছোট করার চেষ্টা করে না, কারোর ক্ষতি করার চেষ্টা করে না, যারা খুব সরল ও সাধাসিধে হয়, এমন মানুষকে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, তাহলে স্বয়ং ভগবান আপনার প্রতি যেইভাবে রুষ্ট হবেন, সেই রুষ্টতা আপনি কখনোই ঠান্ডা করতে পারবেন না এবং আপনি এই জন্মে নয় তো পরের জন্মে এর ফল অবশ্যই ভোগ করবেন। নাম্বার 4, পশু পাখির ওপর অত্যাচার করা। অনেকেই আছে পশু পাখিকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়। পাখিদের যদিও বা কিছু করতে পারে না, কারণ তারা উড়ে যায়, কিন্তু বাড়িতে কোনো কুকুর বিড়াল এলে তাদেরকে লাঠি দিয়ে মারে, গায়ে জল দিয়ে দেয়, ইট পাথর দিয়ে আঘাত করে। তারা তো একটা প্রাণী, তাদেরও প্রাণ আছে, তারা খাবারের খোঁজে আসে, কিন্তু কিছু কিছু মানুষ এটুকুও বুঝতে পারে না, সেটুকুও দিতে তাদের বুক কাঁপে। পশুদের দেখে ঘৃণা করে, কারণ তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ধুলো কাদা মাখে, এই কারণে তারা ঘৃণা পায়। কিন্তু
আর যদি আপনার ঘরের বাচ্চা করে তখন আপনি কি করবেন? তারাও তো ধুলো কাদা মাখে, তাদের কি আপনি ফেলে দেন? তা তো ফেলেন না। তাহলে আর তাছাড়া ভগবান, সকল ভগবানের একটি করে বাহন থাকে, তারা কিন্তু নয় পশু নয় পাখি হয়। তাহলে তাদের বাহনকে যদি আপনি আঘাত করেন সেটি কি ভগবান সহ্য করতে পারবে? কখনোই না। সেই কারণে ভগবান কিন্তু তাদের কখনোই ক্ষমা করে না যারা পশু পাখির উপর অত্যাচার করে। নাম্বার 5, গুরুকে অপমান করা। গুরু তাকেই বলা হয় যার দ্বারা আমরা কোনো বিষয়ে শিক্ষা লাভ করতে পারি। তাই যার দ্বারা আমরা কোনো কিছু জ্ঞান অর্জন করেছি তাদের কখনোই অপমান বা ছোট করা উচিত নয়। আমাদের উচিত তাদেরকে সম্মান করা, কারণ গুরুর অপমান ভগবান কখনোই মেনে নেন না। যদি আধ্যাত্মিক দিক থেকে বলা হয় তাহলে ভগবান শিব বলেন যে আমাদের দীক্ষাগুরুই স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ গুরুই হলেন স্বয়ং ঈশ্বর। তাই গুরুকে অপমান করা পৃথিবীর সবচেয়ে বড় পাপ। নাম্বার 6 হলো আপনি যদি এই প্রকৃতির ওপর অত্যাচার করেন। আমাদের এই প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি, কিন্তু সেটা আমরা নিজেদের স্বার্থে প্রতিনিয়ত নষ্ট করে চলেছি। গাছপালা কেটে প্রকৃতিকে দূষিত করছি, এর ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা আমাদের ভুলের কারণেই একদিন পৃথিবীর ধ্বংস টেনে নিয়ে আসব। তাই প্রকৃতির ওপর এমন অত্যাচার ঈশ্বর কখনোই সহ্য করেন না। প্রকৃতি বারবার সতর্ক করে আমাদের বোঝায় ঝড় বৃষ্টি বন্যার দ্বারা। আর ভগবান শিবের সঙ্গে প্রকৃতির একটা বড় সম্পর্ক রয়েছে, সেই কারণে ভগবান বারবার বোঝায় যে এমন কাজ তোমরা করো না, না হলে তোমাদেরই ক্ষতি। সুতরাং আমরা যদি এই কাজ বন্ধ না করি আমাদের কখনোই ভালো হবে না। নম্বর 7, আপনার অহংকার অর্থাৎ অহংকার করা। অহংকার হলো এমন একটি বস্তু যা আমাদের পতনের কারণ। এই বর্তমান যুগে ছোট ছোট অর্জনও মানুষের অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। কেউ রূপের অহংকার করে, কেউ আবার সম্পত্তির, কেউ টাকা পয়সার, কেউ কেউ নিজের সফলতার, কেউ কেউ আবার নিজের জ্ঞানের। অহংকারের দ্বারা মানুষ নিজেকে শ্রেষ্ঠ আর বাকি সকলকে নিচু বলে মনে করে থাকে। একটা অহংকার মানুষকে হাজারো পাপ করিয়ে থাকে। তাই ঈশ্বর কখনোই এই অহংকারকে মেনে নেন না। তাই বারবার তিনি অহংকার ভাঙতে আসেন। আর যা এই জগতের কঠিন সত্য তা হলো আমরা কিসের অহংকার করি? আমরা তো এসেছি খালি আর যাবও খালি, তাহলে কিসের এই মিথ্যা অহংকার? অহংকার ছাড়া যদি আমরা জীবনে বাঁচতে পারি তাহলে আমরা কখনোই পাপ কাজ করব না। আর অহংকার সবচেয়ে বড় পাপ। নাম্বার 8, আপনি যদি কারোকে সাহায্য না করেন, আপনি দেখছেন তার অসুবিধা হচ্ছে কিংবা সে সেই পরিস্থিতিতে রয়েছে, তাকে সাহায্য করা দরকার, কিন্তু আপনি সেটাকে এড়িয়ে যাচ্ছেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক সম্পত্তির মালিক হয়েও কোনো গরিবকে সাহায্য করে না। আবার অনেক গরিব আছে যে তার সামান্য অর্থ থাকলেও সে লোকের আপদে বিপদে সাহায্য করে। তাই সাহায্য করতে পয়সা না, মন লাগে। যার যতটুকু সামর্থ্য তার মধ্যে থেকে যদি কেউ কাউকে সাহায্য করত তাহলে পৃথিবীতে হয়তো ভিখারি বলে কোনো শ্রেণীই থাকতো না। আবার কিছু কিছু মানুষ কারোর বিপদে তাকে সাহায্য না করে তার দুর্বলতা নিয়ে তাকে উপহাস করে, ব্যঙ্গ করে, যা ভগবান কখনোই ক্ষমা করে না। তাই আপনার আশেপাশে যার যতটুকু যেদিক দিয়ে সাহায্য দরকার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। নম্বর 9, পরনিন্দা করা। পরনিন্দা এই জগতের সবচেয়ে বড় পাপ। আমরা যখন কারোর ভালো কিছু করতে পারি না তাহলে তার নামে খারাপ বলারও আমাদের কোনো অধিকার নেই। পরনিন্দার আসল কারণ যদি কিছু থাকে সেটা হচ্ছে তা হলো আমাদের ভাবনা চিন্তা। কারণ কে কি করছে তা নিয়ে আমি কিংবা আপনি চিন্তা করছি, এবং এই চিন্তা এতটাই বেড়ে যায় যে তার কারণবশত আপনি অন্য কারোর কাছে তা প্রকাশ করেন, তারপর সেও আপনাকে কিছু বলে, এতে আপনার মনে শান্তি আপনি পান। আসল কথা হচ্ছে আমাদের জীবনের ছোটখাটো সকল বিষয় যেমন আমাদের একান্ত ব্যক্তিগত, ঠিক তেমন অন্য মানুষেরও। তাই কে কি করছে না করছে তার নামে ভালো কিংবা মন্দ কিছু না বলে সেই সময়টা আপনি আপনার আধ্যাত্মিক চিন্তা করুন, ঈশ্বরের চিন্তা করুন। পরনিন্দা ভগবান কখনোই পছন্দ করেন না। নম্বর 10, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা একটি গুণ। কেন? কারণ সকলে গুছিয়ে মিথ্যা বলতে পারে না, আর যারা বলে তারা বড় চোর গুণের হয়ে থাকে। কারণ যেটা না সেটা যদি আপনি বলেন তার মানে তো সেটা চুরি করা,
আর চুরি করা মহাপাপ। অনেকেই আছে যে যেখানে মিথ্যা বলার দরকার নেই সেখানেও মিথ্যা বলে। এতে কি হয়? হয়তো কিছুক্ষণের জন্য আপনি আনন্দ পাবেন, সম্মান পাবেন কিংবা বেঁচে যাবেন, কিন্তু ভয় হয়তো আপনার পিছু ছাড়বে না। বারবার এটাই মনে হবে যে যদি সে সত্যিটা জেনে যায়, তাই সত্যি একটুও যদি কষ্ট দিয়ে থাকে সেটা কিছুক্ষণের জন্য, কিন্তু মিথ্যা সারা জীবন আমাদের সামনে ভয়, বিপদ, কষ্ট, চিন্তা, ভাবনা, অপমান, অসম্মান নিয়ে আসবে। এটা মনে রাখবেন, চোর 10 দিন চুরি করলেও একদিন হলেও সে ধরা পড়ে। তখন কি হয় আমরা সকলে তা জানি। আর কারণ নামে মিথ্যা বলা, নিজের সম্পর্কে মিথ্যা বলা কিংবা বিপদ আটকাতে মিথ্যা বলা কোনোটাই ভগবান পছন্দ করেন না। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং হাসতে হাসতে মনের আনন্দ সহকারে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।